মুদিরিক বললাম যে চলে যাব বাংলাদেশে, আমাকে বাংলাদেশে দিয়ে দেন। এটা কয়দিন পরে কয়দিন পরে কইছে? এটা আসার লাইসেন্স পাওয়ার পরই, মানে মাসখানেক পর। মাসখানেক পরে হ্যাঁ, দেশে চলে যাবেন? দেশে চলে যাবো। অ্যাক্সিডেন্ট করবেন এক জায়গায়, অ্যাক্সিডেন্ট করে আপনার হয়তো একটু পানি খাবেন বা আপনার একটু হসপিটালে নেওয়া লাগবে ইমার্জেন্সি। আপনি যতক্ষণ পুলিশ না আসবে কতক্ষণ? ততক্ষণ আপনার কেউ ইয়ে নিয়ে করবে যাবো না, নিয়ে যাব না। তাহলে অনেক কষ্টের ভাই। এটা আরবিতে বলতেছে হোয়েন তলব, মানে আমার তলব কোথায়, ঠিক আছে। আচ্ছা। তো আমি তো দেখতেছি মনে হয় আমার ভুল হয়েছে, মাতাম তো, তাহলে আমি খানাও লেনি, আমি চলে আইছি ডাইরেক্ট এখানেও, নতুন প্রথম ডিউটির প্রথম দিন। এবারে যাই হোক, ওখান থেকে আমি তাড়াতাড়ি করে চলে আসছি। আসার পরে অনেক রিস্ক, মানে সাইড দিয়ে ধরেন গাড়ি যায় যখন 120 140 স্পিডে গাড়ির, আমার পাশ দিয়ে যখন গাড়ি চলে যায় তখন তো আর জান থাকে না ভাই, ঠিক আছে। বাধায় দিয়ে উনি বাড়ায় গেছে, মানে বাধা দেওয়ার সাথে সাথে আমি উল্টায় পড়ে গেছি, মানে সিনেমায় যেরকম ছেঁচড়ে চলে যায় ওরকম আমার পিছে সেফটি পরা ছিল জ্যাকেটের নিচে, আমি ছেঁচড়ে চলে গেছি। গাড়ি আমি আগে আগে, গাড়ি পিছ পিছ। আপনি যে এই কাজ করেন সৌদি আরবে ফুড ডেলিভারির, যে বাইক চালান, এই বাইক চালাতে আপনার ভয় করে না? হ্যাঁ ভাই, প্রথমে এসে তো অনেক ভয় করছে। প্রথম দিন ডিউটির দিন তো আমি বাইক নিয়ে বের হয়েছি, লাইসেন্স যেদিন পাইছি ওই দিনই আমার ফোন ছিল না, পরে ফোন এনে দিল। কোম্পানি ফোন দিছে? হ্যাঁ, কোম্পানি ফোন দিছে, পরে টাকা নিছে আমার থেকে। আচ্ছা। পরে ফোন নিয়ে ওই সেদিনই যেদিন লাইসেন্স দিছে ওই দিনই আমাকে বের করে দিছে। আমি তো অতটা বুঝি না। বাইক দিয়া বাইক হ্যাঁ, দিছে যে ফুড ডেলিভারি ফুড করে আনো। ডেলিভারি করেন। পরে ওইটা নিয়ে আমি গেছি, যাওয়ার পরে প্রথম ডেলিভারি আমি আমি তো অতটা বুঝি না। ওই একটা অর্ডার অ্যাকসেপ্ট করে দিছে ওখান থেকে, আমার কোম্পানি থেকে বেশি দূরে না, পাশের মার্কেটেই। আচ্ছা। তো আমি তো বুঝতে পারি নাই যে অর্ডার অ্যাকসেপ্ট করছে। পরে আমি ওই লোকেশন মতো চলে গেছি আর কি। যাওয়ার পরে ওখানে কোনো হোটেল পাইনি। হোটেল আছে কিন্তু হোটেলের পিছন সাইডে লোকেশনটা হয়েছে। আমি পিছন সাইডে একটা গরু ছাগলের হাট, তো ওই জায়গায় কোনো মাতাম নাই, হোটেল নাই। ওখানে অনেকক্ষণ দাঁড়া থাকার পরে ওই পিক আপ করা লাগে, ওইটা আমি আর কি স্মরণে আছে। তো পরে আমার মুদির ফোন দিছি যে অনেকক্ষণ তো হয়ে যাচ্ছে, তো কোনো তো অর্ডার আসে না, তো এখানে কি একটা দেখতেছি, এটা পিক আপ করবো নাকি। উনি তো আরবি বলে, আমি বাংলা বলি, অতটা বুঝি না। তো উনি বলছে আইবা আইবা, মানে পিক আপ করেন। তো আমি হোটেলে যাইনি, খানাও লেনি, পিক আপ করছি। হ্যাঁ হ্যাঁ, তো পরে আমি পিক আপ করছি, আমি মাতামে যাইনি কিন্তু খানাও কিন্তু নেইনি। পরে ওখান থেকে পিক আপ করার পরে ওখানে কাস্টমারের বাসার লোকেশন আসছে, আমি মনে করছি কাস্টমারের বাসা হচ্ছে মাতাম, ঠিক আছে। পরে ওই লোকেশনে আমি চলে গেছি। যাওয়ার পরে ভাই, ওখানে যাওয়ার পরে কাস্টমার ওরা তো দেখতে পায় যে আসলে ড্রাইভারটা কত দূর আসছে, ঠিক আছে। আমার বাড়ির কাছে চলে আসছে, মানে আমি কারেক্ট লোকেশনে চলে গেছি। পরে এক মহিলা বলতেছে, আরবিতে বলতেছে হোয়েন তলব, মানে আমার তলব কোথায়, ঠিক আছে। তো আমি তো দেখতেছি মনে হয় আমার ভুল হয়েছে, মাতাম তো, তাহলে আমি খানাও লেনি, আমি চলে আইছি ডাইরেক্ট এখানেও, নতুন প্রথম ডিউটির প্রথম দিন। এবারে যাই হোক, ওখান থেকে আমি তাড়াতাড়ি করে চলে আসছি। আসার পরে অনেক রিস্ক, মানে সাইড দিয়ে ধরেন গাড়ি যায় যখন 120 140 স্পিডে গাড়ির, আমার পাশ দিয়ে যখন গাড়ি চলে যায় তখন তো আর জান থাকে না ভাই, ঠিক আছে। অনেক রিস্ক, ঠিক আছে। এরপরেও আমি চলে আসলাম। আসার পরে বললাম যে আমি এই কাজ করবো না, মুদিরিক বললাম যে চলে যাব বাংলাদেশে, আমাকে বাংলাদেশে দিয়ে দেন। এটা কয়দিন পরে কয়দিন পরে কইছে? এটা আসার লাইসেন্স পাওয়ার পরই, মানে মাসখানেক পর। মাসখানেক পরে হ্যাঁ, দেশে চলে যাবেন? দেশে চলে যাবো। পরে মুদির অনেক কথা বললো যে দেখ, তুই আইসিস গরিব মানুষ, টাকা পয়সা খরচ করে চলে গেলে ফায়দা নাই তো। এই মুদিরে কি বাংলাতে কইছে? বাঙালি মুদির বলেছে আরবিতেই, ধরেন বাংলায় ট্রান্সলেট করে আর কি। আরেক ভাই ছিল, উনি বুঝাই দিয়েছে যে প্রথমে তুই 2টা মার, তারপরে 4টা মার, 6টা মার, এরম আস্তে আস্তে মারতে, আর 2-1 দিন চালাইলে তোর ভয় কাটে যাইবো। তুই তো ভয় পাচ্ছস, ভয় পাবে না? ভয় পাবি না, এরকম। আয়া কোনোদিন অ্যাক্সিডেন্ট করছিলেন? হ্যাঁ, রিয়াদে থাকতে একদিন অ্যাক্সিডেন্ট করছি। কিরকম, আমি একটা তলব নিয়ে যাচ্ছি, বাসা 2 কিলো আছে, আর একটা ব্রিজ আছে ফ্লাইওভার, তো ওই ব্রিজের উপর আমি নামতেছি, ব্রিজ থেকে মানে মাঝ ব্রিজে। পিছন থেকে এক সৌদিয়ান গাড়ি, উনি অনেক স্পিডে আসে, ওনার লুকিং গ্লাস আমার লুকিং গ্লাসে বাধায় দিয়ে উনি বাড়ায় গেছে, মানে বাধা দেওয়ার সাথে সাথে আমি উল্টায় পড়ে গেছি, মানে সিনেমায় যেরকম ছেঁচড়ে চলে যায় ওরকম আমার পিছে সেফটি পরা ছিল জ্যাকেটের নিচে, আমি ছেঁচড়ে চলে গেছি। গাড়ি আমি আগে আগে, গাড়ি পিছ পিছ। আল্লাহর রহমতে আমার হাতে একটু ব্যথা পাইছিলাম, তাছাড়া কোনো কাটা ফাটা কোনো ই নাই। গাড়ি ভাঙচুর হয়েছিল, গাড়ির সামনের উইন্ডশেড, মানে গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। পরে ওখানে সৌদি ব্রেক করে আমাকে তুললো, তারপরে বললো যে ভাই ঠিক আছেন? আলহামদুলিল্লাহ ঠিক আছে। পরে পুলিশ এসে এটার একটা আর কি মীমাংসা করে দিয়ে নিজাম পুলিশ চলে গেল।
এই যে আপনার কাছে যে সেফটি ছিল আর কি পিছনে, হ্যাঁ, হ্যাঁ। এই কারণে আপনি বাইচা গেছেন। হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ। ওই দিন আপনার অবস্থা অবস্থা ছিল। খারাপ ছিল, অনেক খারাপ ছিল। ঠিক আছে। এই যে আপনি বাংলাদেশ থেকে মানে এখন মানে কতদিন হয়েছে আইছেন? আসছি প্রায় 3.5 মাসের মতো। 3.5 মাস। হ্যাঁ। এই যে কাজটা করতেছেন, যে নতুন অবস্থায় যাইতে চাইছিলেন কি আর কি, হুম। 4.5 মাস 5 মাস যাই হোক 3 মাস, হ্যাঁ, তো এখনো তো আপনি নতুন হ্যাঁ, ধরতে নতুন। গেলে। হ্যাঁ, হ্যাঁ। তো দেশে যে যাইতে চাইছিলেন গা, এখন যে একটু ভাল লাগে কি নাকি? হ্যাঁ ভাই, মানে ধরেন টাকা পয়সা খরচ করে আসছি, এখন ইচ্ছা যদি করেও যাব, কিন্তু পারি না, তো এখন থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। কত লাখ টাকা দিয়ে আসছিলেন এই কাজে? এই কাজে আসছি, উম, আমার আসতে প্রায় 4.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। সাড়ে 4.5 লাখ। 4.5 লাখ। তো এখন এই 4.5 লাখ টাকা খরচ করে আসছিলেন, এখন যদি এই কাজে কেউ আসতে চায় বাংলাদেশ থেকে, তো নতুন অবস্থা আর কি, ভাষা জানে না, ভালোভাবে বাইক চালাতে পারে না, তার কি বলবেন? অনেকেই তো আসতে চাইতেছে। আসতে চাচ্ছে ভাই, ঠিক আছে। এখন হ্যাঁ, এই বিষয়ে আসলে সলিউশন দিয়ে কি আমার আমার নিজের মানে নিজের থেকে বলেন আর কি, বলতেছি, কিরকম এই হয়? কাজটায় না আসাটাই ঠিক। কারণ কি ভাই, অনেক রিস্ক এই কাজে, প্রচন্ড রিস্ক। আর প্রথমত যারা ভাষা জানে না তাদের জন্য একটা বিশাল একটা কিছু, ঠিক আছে। অনেক কাস্টমার আরবিতে কথা বলে, এগুলো তো ধরেন আপনার বুঝতে হবে, এটা আপনি বুঝবেন না কিছু, ঠিক আছে। অনেক কাস্টমার আছে, দেখা যায় কি যে আপনার ফোন দেয় যে তুমি মাতামে যাও, মাতামে যায় ওনার কিছু ডিমান্ড থাকে, হোটেলের আলার মানে মাতামে ওদের সাথে কথা বলে কিছু খাবার এক্সচেঞ্জ করবে, বা যাই হোক কোনো কথা থাকে, এটা আরবিতে বললে তো আপনি বুঝবেন না, আপনি ওইভাবে চলে যাবেন। অনেক সমস্যা ভাই, আরবি না বুঝলে, মানে এটা ধরেন সৌদি আরবে আরবি আপনার লাজিম, মানে জানতেই হবে এই কাজে আসলে। আসলে। তো এই যে 4 মাসের অভিজ্ঞতা বা 3 মাসের অভিজ্ঞতা থেকে আপনি হুম। এই কথাটা বললেন, যদি আগে জানতেন যে আপনার সাথে এরকমটা হবে, আপনি কি আসতেন না বাংলাদেশ ভাই, থেকে? জীবনেও আসতাম না। দালাল এই আপনারা কি বলছিল? বলছিল যে আর কি, আমি তো বড় গাড়ি চালাই, ডিস্ট্রিক্ট গাড়ি চালাই, ধরেন বলছিল যে বড় গাড়ির এখানে যায়, তোমার যদি এই কাজ যদি নাই হয়, তোমাকে বড় গাড়ি দেওয়ার ব্যবস্থা করব। করব, ঠিক আছে। আর এই আশায় আমি আসছিলাম। তো এখন তো ধরেন কোনো হয়নি, 2 বছরের কন্ট্রাক্ট আমাদের কোম্পানির, এখন এই 2 বছর এখানেই থাকতে হবে, এখান থেকে যাওয়ার বুদ্ধি নেই। এখন আপনার কি মনে হচ্ছে যে আপনি 2 বছর পর দেশে চলে যাবেন না থাকবেন? আহ, 2 বছর পর দেশে চলে যাব বলতে, ধরেন যদি এখানে থেকে আমার ইচ্ছা আছে বড় গাড়ি চালাই, যেহেতু লাইসেন্স করব মানে এদের। সুযোগ পাইলে আর কি ওই হ্যাঁ, ওই কাজে যাবেন না? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই কাজ আমার পক্ষে করা সম্ভব না। সম্ভব না, এখন না। নতুন আছেন দেখে মানে সহ্য করে রয়েছেন। হ্যাঁ, 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 তো এই টাকা পয়সা খরচ করে আসছি, এজন্য ধরেন এখানে থাকবো। আপনি বলেন আপনার কোম্পানি মোবাইল দিছে, না, মোবাইল মানে কোম্পানি দিছে মানে কিনে। কিন্তু টাকা আপনার কাছ হ্যাঁ, থেকে হ্যাঁ, কাইটা নিব? হ্যাঁ, নিছে, অলরেডি নিছে। অলরেডি নিছে ওরা? নিছে। আবার এই যে কথা ছিল, দালাল বলছিল যে এই লাইসেন্স এগুলা সব কোম্পানি দিবে, তো এখন আমাদের কোম্পানি আর কি লাইসেন্সের টাকা আমাদের থেকে কেটে নিচ্ছে। নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো আপনি যে 4 লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসছেন, হ্যাঁ, তো হ্যাঁ, আনুমানিক আপনার বেতন জিজ্ঞেস করতেছি না, যে এই টাকা কত দিনের মধ্যে উঠতে পারে আপনার? 1 বছর, 2 বছর বা 3 বছর? আপনি হ্যাঁ। কি আন্দাজ করতে পারতেছেন যে কত দিনের মধ্যে তুলতে পারবেন এই 4 লাখ টাকা? এই 4 লাখ টাকা ভাই, ধরেন যে কন্ট্রাক্টটা আছে আমার, এই কন্ট্রাক্টটা শেষ, মানে শেষ হয়ে যাবে, আমার টাকা উঠে যাবে, তাছাড়া। মানে নতুন করে কন্ট্যাক্ট করলে ওইটি লাভ। হ্যাঁ, 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 আপনার কন্ট্যাক্টটা কয় বছর? 2 বছর? 2 বছরের। তার মানে 2 বছর লাগবে। হ্যাঁ, 2 বছর লাগবে। আপনি এখানে ডিউটি কয় ঘন্টা করেন এই ডিউটি কাজে? আগে যখন রিয়াদে ছিলাম, জাহাজে ছিলাম, তখন করছি ওখানে আনলিমিটেড ডিউটি, 14 ঘন্টা 15 ঘন্টা টার্গেট ছিল, মাসে 450। আচ্ছা। তখন ওই কোনো ডিউটির কোনো টাইম টেবিল ছিল না। তো এখন এই যে কিত্তা কোম্পানির আমার শরিকা কাজ নিছে, এখানে ধরেন এর অরিজিনাল যে হচ্ছে আপনার ডিউটি, এটা হচ্ছে 9 ঘন্টা, 1 ঘন্টা রেস্ট, 10 ঘন্টা, এইটা মিলে। কিন্তু আমাদের কোন কোম্পানি হয়তো কন্ট্যাক্ট করছে 11 ঘন্টা করে আমাদের সবাইকে দিয়ে আর কি করায় নিচ্ছে। করাই দিয়েছে। হ্যাঁ, তো আপনি এখন এই কাজে অনেক ভালো আছেন আর কি? হ্যাঁ, আমি রিয়াদের চাইতে অনেক এই কাজে ভালো কি আছি। অনেক ছুটি আছে সপ্তাহে? হ্যাঁ, হ্যাঁ, সাপ্তাহিক ছুটি আছে, এটাতে 4 দিন। 4 দিন ছুটি আছে। হ্যাঁ, মাসে। এখানে খাওয়া দাওয়া কার, আপনার না কোম্পানি? খাওয়া দাওয়া আমাদের নিজের। নিজের? হ্যাঁ। তো এই খাওয়া দাওয়া আপনার সৌদি আরবে 1 মাসে কত রিয়াল খরচ যায়? খাওয়া দাওয়া দিয়ে আমি মেসে খাই, তো ধরেন 250-300 টাকার মতো। আর যদি সিঙ্গেল খান তাহলে কত? 400, হ্যাঁ, এরকম 500 এরকম হতে এরকম পারে। হতে পারে, তো নাস্তা মাস্তা করে। এখন বাংলাদেশ থেকে যারা সৌদি আরব আসতে চায়, আপনার শেষে কিছু কথা বলেন যে আপনার অভিজ্ঞতা থেকে এই কয়েক মাসের, হ্যাঁ, যে তারা কি কাজে বা কিভাবে আসলে একটু উপকারিত হবে, মানে আপনি এমনিতে আপনার হ্যাঁ, আপনার নিজের থেকে একটু পরামর্শ দিবেন। হ্যাঁ, তো ঠিক আছে ভাই, বাংলাদেশ থেকে যারা নতুন আসবে তারা এই কাজটা আসলে না
আসাটাই আমার আমার কথা। আর হচ্ছে আপনার যে কোনো একটা হাতের কাজ কিংবা ডাইভিং হোক কিংবা যে কোনো এটা রাজমিস্ত্রি, এসি ফ্রিজের কাজ, এগুলা এগুলোর চাহিদা অনেক চাহিদা অনেক, ঠিক আছে। এগুলা যদি শিখে আসতে পারে তাহলে অনেক ভালো ভাই। সৌদি আরবে। হ্যাঁ, কিন্তু এটা ফুড ডেলিভারি আসলে অনেক দালালি বলে যে অনেক টাকা বেতন বা টাকা টিপস বেতন পাওয়া দিলে যায়। জীবন নিয়ে risk। হ্যাঁ, জীবনের রিস্ক, টিপস পাওয়া যায়। আর আসল কথা কি, আমিও এইটা ভাবেই আসছিলাম যে দেখি যদি হয়ে যায়, কারণ আমি তো বড় গাড়ি চালাই, যে তারপরেও এটার আসছিলাম শুধু এই বেতনের কথা শুনে বা টিপস পাওয়া যায় এগুলার কথা শুনে। কিন্তু আসলে টিপস মিপস কিছুই না। আর রিস্ক, প্রচুর রিস্ক। মেন মেন কথা হচ্ছে জীবনের কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি না। বুঝতে পারছি। তো এই যে আপনি সৌদি আরবে ৩-৪ মাস ধরে আছেন, হ্যাঁ, এখন আপনি ভাবছিলেন যে দেশে চলে যাবেন, হ্যাঁ, 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 কিন্তু নতুন অবস্থা অনেক আইসা এরকম মন খারাপ করে, তো হ্যাঁ, হ্যাঁ, ধৈর্য ধরে থাকলে আস্তে আস্তে সব ঠিক হ্যাঁ, হয়ে আস্তে যায়। আস্তে ঠিক হয়ে যায়। নতুনদের উদ্দেশ্যে তারা সৌদি আরব থেকে আপনারা দেখতেছে, তাদের জন্য কিছু বলার আছে? হ্যাঁ, আছে যারা এরকম আমার মতো সিদ্ধান্ত আসলে নিচ্ছে বা নিতে চাচ্ছে। আমি বলবো যে একটু ধৈর্য ধরে থাকাটাই বেটার হবে, কারণ টাকা পয়সা খরচ করে আসা হয় দেশ থেকে। দেশ শেষটা কি হ্যাঁ, হয় একটু দেখেন। দেখা আর আল্লাহর পর ভরসা করে একটু ধৈর্য ধরে থাকলে, এখন যারা চলে আসছে, আসার পরে তো আর কিছু করার নেই। না কিছু করার নেই। আর যারা আসতে চাচ্ছে তারা বলবো যে এই কাজে না আসাটাই না ঠিক। সেটাই ভালো। কারণ কি এই দেশে বাংলাদেশের মতো না ভাই, যে মোটরসাইকেল চালানি হ্যাঁ বাংলাদেশের মতো না। না, আপনি যে একটা অ্যাক্সিডেন্ট করবেন এক জায়গায়, অ্যাক্সিডেন্ট করে আপনার হয়তো একটু পানি খাবেন বা আপনার একটু হসপিটালে নেওয়া লাগবে ইমার্জেন্সি, আপনি যতক্ষণ পুলিশ না আসবে কতক্ষণ ততক্ষণ আপনার কেউ ইয়ে নিয়ে করবে যাবো না, নিয়ে যাব না। তাহলে অনেক কষ্টের ভাই এটা, ঠিক তো আছে। আপনার বাংলাদেশের বাড়িটা কোন জেলায় একটু কোন? আমার বাংলাদেশের পাবনা সদর থানা। পাবনা সদর থানা। হ্যাঁ, তো পাবনা সদর থানা থেকে এই ভাইটি সৌদি আরব আসছে ৩-৪ মাস হয়েছিল। তো এই ফুড ডেলিভারি করে। তো যতটুকু সম্ভব আপনাদেরকে শোনাইলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মন্তব্য করবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে।